এরকম নিরামিষ আলুর দম চলবে নাকি? আর দেরি না করে শুকনো খোলায় গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি আর কটা এলাচ ভেজে নিন। বাহ! ভাজা হয়ে গেল তো দেখছি। তাহলে আর দেরি না করে ওইটাকে ঠান্ডা করে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন। তারপরেই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কিছুটা আদা, টমেটো, কাঁচা লঙ্কা, বাদাম আর চালমগজ দিয়ে ওটাকেও পেস্ট করে নিন। পেস্টটা একটা সাইডে রাখুন। এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে একটু হলুদ, নুন মাখিয়ে ভালো করে ভেজে নিন। বেশ লাল, লাল করে ভাজা হয়ে গেলে তারপর আলুগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিন আমাদের সেই সিক্রেট মশলা মিক্সার গ্রাইন্ডারে যেটা বাটা হয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, বাদাম আর চালমগজ। ওই বাটাটা মশলাটাকে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিন। দিয়ে ওটাকে ভালো করে কষাতে থাকুন। যতক্ষণ কষাবেন ওটা যতক্ষণ না তেল ছাড়ছে। যখনই তেল ছাড়বে তারপরেই ওর মধ্যে আলুগুলোকে অ্যাড করতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আলুদমটা তৈরি হয়ে গেছে। কষাতে, কষাতে আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো নামিয়ে দেবেন। তার মধ্যে একটুখানি ধনিয়া পাতা ছড়িয়ে আলুদমটাকে নামিয়ে দেবেন। দেখবেন ঠিক এরকম টাইপের কষা